কিন্তু আবার মনে মনে ভয় হইতেছে যদি এখান থেকে পড়ে যাই। এই খাড়া এই খাড়া 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 এই আরেকটা কো এই এই আরেকটা কো অন্য তারা না আছে রাখো ওই যে ধাক্কা কাছে দড়িতেছে ওই বুড়ি যাসকে ওই আমার নাম আইতা। আপনারা দেখছেন তানিয়া সিনেমা। সত্যি আজকে কিন্তু অনেক ভালো লাগতেছে তাই না? আমার কিন্তু এখানে খুব ভালো লাগতেছে। আমারও। এই দেখ আজকে কিন্তু অনেক বাতাস। এই শোন চল আরাফাত আমাদের ডাইকে নিয়ে এসি। চল আজকে কোনো একটা কিছু করা যাক। কিন্তু কি করা যায়? চংরাই। হ্যাঁ আরে বান্ধবী তুমি তো গুড একটা কথা বলছো, ভালো লাগছে তোমার কথা। কিন্তু চং পাবো কই? আমি তো চং বানাইতে পারি না। আরে পুরি আপু আছে আছে চং আছে। আরে পুরি আপু তোমরা এনে কেন গোল করো না? আরে না না আমরা চং গুড়াবার বিষয়ে ভাবতেছি। বুদা তার বাড়িতে চং আছে ওইটাই চুরি করে নিয়ে আসি। চল যাই। কেমনে চুরি ধরা পড়া যায়? এই পিচ্চি বান্দর একটু চুপ থাক তো। তুই সব সময় হিতে বিপরীত ভাবস কে? চল যাই। চল না সময় তুই আমার কি করতে ভালো হয়। এই তোর কি করতেছস? হ্যাঁ আরে গেমই খেলো। গেম খেলছিস দেওস না? আরে গেম কি বলমু? তোরা হলো কি একটা পাগল। সারা দিন ফোনের মধ্যে ডুবে থাকো। আর কি করুম সময় কাটে না তো, সময় কাটে না বুদ্ধি লাগবে না একটা। তাই তো সময় কাটে না তাহলে কি করব? মোবাইল আছে মোবাইলে গেম খেলি। আরে শোন আমাদের কাছে না সময় কাটানোর একটা বুদ্ধি আছে। আর শুধু সময় না ওই জিনিসটা করতে অনেক ভালো লাগবে। ওই ওটা আবার কোন জিনিস? আরে কোন জিনিসের কথা কইতাছ তোরা? আজকে তো অনেক বাতাস। আমরা চংগুরাম উড়াবি? ওই মেলা দিন ধরে সংগ্রাই রে, আজকে তুই একেবারে মনের মতো কথা কইছ। আচ্ছা তোরা যে চং উড়াবি তোদের কাছে কি চং আছে? তাই তো সং পাবি কোনে? আরে চং না লেবু দাদার বাড়িতে আছে, ওখান থেকে আমরা চুরি করে নিয়ে আসছি। হ্যাঁ এইটা ভালো বুদ্ধি দিছস, চল যাই। নো ওই আমার মনে কি লেবু দাদা বাচ্চা আছে নাকি নাকি আল্লাহ জানে। আরে ভাই দেখো জানা তো ঘরটার মধ্যেই আছে। ঠিক আছে তোরা থাক, আমি যা চুরি করে নিয়ে আসতেছি। আচ্ছা চল তোর তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ কেন চল। পরি তুই আগে যা, জুতা ছেড়ে নেই তারপরে বানতাছি। আচ্ছা ঠিক আছে। আমি ঘুরছি, এবার তোরা টান দে, আমি উপর দিকে উঠবো। দিতাছে দিতাছে দাঁড়া। ওই টান দে টান দে। এই লাবণ্য দেখ আমি উঠতেছি আজকে আকাশে। পরি তুই শক্ত করে ধরে রাখিস, নাইলে কিন্তু পয়রা যাবি। হ্যাঁ আমার কিন্তু যে মজা লাগতেছে। কিন্তু আবার মনে মনে ভয় হইতেছে যদি এখান থেকে পড়ে যাই। আল্লাহ দেখ পরি আকাশে। তুই দেখ এই দেখ আমি উড়তেছি, অনেক মজা লাগতেছে। আর এখান থেকে না তোদের ছোট ছোট দেখে গেতেছি পুতুলের মতো লাগতেছে। পরি রে কত ছোট দেয়া যাইতেছে তাই না? আরে
পরি তুই শক্ত করে ওই চংটা ধরে রাখিস, তা না হলে কিন্তু পয়রা যাবি। আমি তো স্বপ্ন দেখছি। ওই নামাইলে মরে। ওই সেই মজা হইলো, এইবার কে যাবি? আইতাছি পরি, এবার আমি নে নে ধর। আচ্ছা দেখ আমি গেলাম। আয় আয়। পরি আমি তাইলে গেলাম, ঠিক আছে? তুই সুতাটা টান দিয়ে দিস। দাঁড়া দিতেছি। পরি বেটার। আচ্ছা দেখ পরি, আমি আস্তে আস্তে আকাশে উঠতেছি। আল্লাহ, আমি আকাশে উঠে গেছি। আমার তো বিশ্বাসই হইতেছে না। এই উপর থেকে নিচের জিনিসগুলা কত ছোট ছোট লাগে, মনে হয় এক একটা পিঁপড়া হাইটা যাইতেছে। এই পরি, আমি কিন্তু নাই মারতেছি, আমার কিন্তু শক্ত করে ধরিস। ওই তো নামছে। হ্যাঁ এরপর কেন যাবি যা। ওই এখন কে আসবি? আমি। আমরা আমি গেলাম, হ্যাঁ? কেবুস। আমার অনেক ভালো লাগতেছে। আমার বিশ্বাসই হইতেছে না যে আমি আকাশে উঠতেছি। হাত ভালো করে উড়। ওয়াও, কত সুন্দর। ওই যে নাইমা পড়ছে। আয় 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 আয়, এখন কি করবি? যা। আমি যাইতেছি যা। আরাফাত দেখ, আমি আকাশে পড়ছি। দেখছোস কত সুন্দর আকাশ। এই বললাম উপর থেকে না সব ছোট ছোট লাগে, অনেক সুন্দর দেখা যায়। আমিও দেখছি। ওই টিয়া মাইলে আমি যাবো। আরাফাত আয়। খারা আইতেছি। যা যা, ভালো করে উড়িস গিট্টু। ওরে দেখ আমি সত্যি উঠতাছি। আমার তো সেই ভালো লাগতেছে রে। যা গিট্টু, মজা করিস উপরে গিয়া। সিয়াম দেখ, ও সেই লাগতেছে। তোকে একবারে ছোট ছোট দেওয়া যায়। ওয়াও, কত সুন্দর পাহাড়। প্রায় শুকায় গেছে। এটা শুকালে বস্তার দিতে আলাদা লাগবো। এই সুতাও পাই না, সঙ্গও পাই না, ঘরকে সঙ্গে লোক নাই। তোমার যত আজাইরা কথা, আমি কি তোমার সঙ্গে বয়ে থাকি? আমারই রাজাইরা কথা, আমার লোকে চাওয়া চালাস। হ্যাঁ, আমার একটা শখের জিনিস আমি এনে তুই এই শখের জিনিস তুই কারে না কারে দিয়ে দিছস, আর তুই পেতেছস আমার রাজাইরা কথা। একেবারে আজকে এই যে বুঝা, এই যে বাপ কিন্তু গলা দিয়ে নামবো না কই দিলাম। বাদ গলাতে নামবো না, আমার সঙ্গে সেখানে হেঁটে কো। আমি কি সঙ্গরাই? হ্যাঁ এই। সঙ্গরাও তুমি, ওইটা তুমি খোঁজ রাখবা। এই আমি সঙ্গরে আমি খোঁজ রাখবো, এই দায়িত্ব কি আমার? তাইলে মাইকে মানুষ বাচ্চা আছে কেন নিকে? এও খালি বহাই বহাই খাওয়াবো, একটা সঙ্গের খোঁজ তুমি আহারো না। আর জায়গা তেলে বাড়ি ঘর ছাইরা। ও কোনো কিছু হইলেই তো খালি একটা বয় নেই পারো, জায়গা বাড়ি ঘর ছাইরা দেখে বাপের বাড়ি দেখে খালি এনে বাইরে বাইরে বাড়ি করে হালামো। দাও দাও বাড়ি পাল্লা দাও চাপা চালা দাও। এই সংকারানি সেটি যাস নাই। এত কথা বাদ দাও, একটু আগে দেখছি পরি ঘরে পাঁচ দাও যাইতে দাও সবার আনিছে কিনা?
পরি ঘরের পাশ দেখেছে হ্যাঁ তাইলে কাম অনু আরে আই নো আমার না কেন আমি কোনে যাবো তুই যাবি না তাহলে কি বলবো ব্যাগে শুনতে কোথা রাখবো আয় দেখা আমার নাকি চিন্তা কর আমি বাইরে আমার লংটা পর্যন্ত ঠিক রাখারস না পরে নিয়ে আমি সংসার করে রাখাইছি ওই যে দেখো মোলা পানের এত সাহস আমাকে সঙ্গ রাইতাছে তাড়াতাড়ি ওরে ওই দেখ ওই তাছে ওই তাড়াতাড়ি পড় আইলো কি করবো আগা ও থাকে আমরা পলাই ওই বুড়ি যাসকে ওই আমার নামা চাইছ না বন্ধুরে আল্লাহ আমি কি করি আকাশে থাকবো না নামবো নামবো তোর কাছে তোমার টেঙ্গি বাঁধবনি নামা খালি শয়তানের দল আমাকে বাঁচতে দিকে সংস্কৃতি করে আইনা সম্রাইতাছো আইনা দেখো খালি আমারই শখের জিনিস বলছি আমি তোমার থেকে শখ করে ওই সংটা রাখছিলাম এইটারে যদি আমাকে উড়ায় তাহলে কি বাড়ে নাকি ওগরে নামার সুযোগ দাও সন্ধ্যাকালে তো ব্যক্তি বাইতে যাব তখনকার ব্যক্তির কানের মধ্যে ধরে টান দা বাইর করমু আহো বাইতে ঠিক আছে আয় আজকে নাইবে সারে কি এই আকাশের উপরে কানামো আল্লাহ বাঁচাইছে আল্লাহ বাঁচছি সঙ্গে তুমি বেটা লেছিলাম নিয়ে তাই না এখানে বয় এনে বয় এনে ও মা কাল সকালে কেন কখনো এখনই চলে যেত কও দে আওয়াজ দে জমিদারের বেটিরে এমনি কেউ ঢেকি পারায় হ্যাঁ তোকে বাপ মাই কি কোনো কামই শিখায় নাই তোকে শাশুড়া কি করছে তোর মাই কি করছে কাম শিখাস নাই ভালো করে পারা আম্মা আমি কিন্তু ঠিকই করতেছি কিন্তু ওই যে আপনার ছোট বউ ওই তো পারে না আসলে আম্মা আমার বাড়িতে কখনো এসব করা হয় নাই তো এই কারণে আমি এসব করতে পারি না তা পারবা কেন তোমার বাবা তো জমিদারের বেটিরা তো এসব কাজ করতে পারে না এমন করে কইতেছো কে তোমরা তো আছো তোমরা তো আমার আরেক পরিবার তোমরা শিখায় দিবা আমার ঠেকা নাম না এখানে বয় এনে বয় সুন্দর করে এলায় দে জমিদারি আমার বাড়িতে চলবো না জমিদারি করবে হলে বাপের বাড়ি যায় করো গা বুঝো নাই ও মা পার দেও তুমি যাও যাইয়া কিছু পুতা দেও তাই শিক্ষা পাবো ঠিক আছে যাওয়ান পারাই এই যে জমিদারের বেটি আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে পার দিব আর তুমি কাহিনী দেখো হ্যাঁ এই লাইলা দে দিদি না বল দে আওয়াজ দে ভাইয়ের কাছে বলতেই হবে ব্যথা পাইছো তাই না অনেক লাগছে দেখি দেখি কই লাগছে ব্যথা লাগে
তার সময়টা কেন নষ্ট করবি? যা পালঙ্গে যাই আর শুয়ে থাকা যা থেকে। বৌমা তুমি এলাই দাও, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে আম্মা। হাত সাবধানে। ঠিক আছে আম্মা। হ্যাঁ ওই কাজটা হলেই তারপর সব কমপ্লিট হয়ে যাবে। ভাইয়া হ্যাঁ কি হয়েছে? আর ভাবি না ছোট ভাবিকে মারছে, ঢেকি দিয়া মারছে, হাত কাইটা গেছিল। কি বলিস তুই এসব? এটা কি সত্যি? সত্যি আমি নিজের চোখে দেখেছি, বিশ্বাস করো। আচ্ছা চল আয়। আম্মা সব গড়ি তোলা হয়ে গেছে। সিয়াম, হ্যাঁ বাবা। শোন, আমার কিন্তু সপ্তাহ অনেক দেরি হবো, বুঝছস? কোনো সমস্যা জানি না হয়, আর ওই দোকানগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবি। হ্যাঁ শোন, এ মাসে কিন্তু ব্যবসা বাণিজ্য এমনিই খারাপ, মানে ওয়েদারও ভালো না, দেশের পরিস্থিতিও ভালো না, সব কিছু মিলে জিনিসটা একটু ভালোভাবে দেখবে। হ্যাঁ তুমি চিন্তা করো না বাবা, আমি থাকতে কিছুই হবো না। তোমার প্রতি সেই বিশ্বাস আমার আছে। ঠিক আছে ঠিক আছে বাবা, আচ্ছা সাবধানে যাই। আচ্ছা ঠিক আছে। এই 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? বৌমা, বৌমার হাতে কি হয়েছে? আরাফাত আসলে কিছু হয় নাই, আমি শুধু একটু ব্যথা পাইছি। হ্যাঁ ছোট পড়েছে। ভাবি তুমি মিথ্যে কথা বলছো কেন? আসলে না মা না ঢেকি দিয়ে ছাঁচা দিয়েছে। তোমার মাকে আমি খুব ভালো জানতাম, কিন্তু সে একটা বৌমার সঙ্গে এমন আচরণ করে, এটা সত্যি দুঃখজনক। আচ্ছা শোনো, আমি তো একটা ব্যবসায়িক কাজে বাইরে যাচ্ছি, আমি ওখান থেকে এসে এই বিষয়ে দেখি কি করা যায়। আমি তোমার মার সঙ্গে কথা বলবো। তেমন কিছু না চাচা, এটার সমাধান হবে না। থাক। সোনারাভাত, তুমি এই বিষয়ে লুকাতে চেয়েও না, বিষয়টা আমি কম বেশি বুঝি। তোমার বউ বাড়িতে আসার পরে অনেক কিছু আমি শুনতে পাই। আমি বিজনেসের কাজে বাইরে যাচ্ছি, আমি এসে তাহলে এইসব বিষয়ে কথা বলবো। ঠিক আছে? থাকো। আচ্ছা সিয়াম থাকো, আচ্ছা ঠিক আছে ভালো বাবা। থাকো সবাই। আচ্ছা চলো আসো। আম্মা, আপনার ছোট ছেলের বর্ষবাখানা তো দেখতাছি না, তার ঘরেও গেছিলাম, দেখি বেবি সেখানে নাই। আসো। ভালো করে ভাবি জানি কথা না বল। আচ্ছা ঠিক আছে। বুঝছি তো, আমি ওরকম ব্যথা পাই থাক, নাই। থাক আসো। আমি দেখেছি কিন্তু। আমার মনে হয় কি আম্মা, আপনার ছোট ছেলের বউ না তার স্বামীরে ফোন দিয়ে আমগর নামে বদনাম করতেছে। না মা, বদনাম না। আচ্ছা মা, তুমি তো জানো আমার বউ ঢেকিতে কাজ করতে পারে না, তারপরে কেন তুমি জোর করে নিয়ে ওর হাতটা কেটে ফেলছো? ও মা, এটা কেমন কথা? আমি ওরে ডাকতে করতাম কে? আমরা দুই হরি বই ডিগ্রি পরে আসলাম, ওরে তো কোনো সময় ডাকি দেয় নাই। এই মা মিথ্যে কথা বলছো কেন? আমি দেখিনি। এই মা, বোমা, এটা কি আমার ব্যক্তি কইছে না মানুষের ব্যক্তি কইছে? আর তো কিছুই বুঝতাছি না। ওই তুই এত টাকা পরে আমি তো করতেছিস কে? হ্যাঁ আম্মা, মিথ্যা কথা কইব না, ওই যে ওই ডাইনি তো ব্রেন ওয়াশ করে দিছে। দেখছো বোমা, আমার নিজের পুলা, হ্যাঁ আমার পেটের পুলা, এই ছোট্ট পুলা না ভালো তারও একবারে বশ করে পালাইছে। চিন্তা করো। বড় ভাবি তুমি মিথ্যে কথা বলছো কেন? আমি দেখেছি এসে যে তোমরা দুজন ঢেকি দিয়ে ছোট ভাবিকে ছাঁচা মেরেছো। দেখো মা, যা বুঝার আমি বুঝতে পেরেছি, কারো আর সাবাই গাইতে হবে না। আমার বউ একটু শিক্ষিত, আর ও আমাকে ভালোবেসে বিয়ে করেছে, এটা তোমাদের সহ্য হচ্ছে না। তুমি জানো ও গ্রামের কাজকর্ম করতে পারে না, তারপরে কেন ঠেকিতে পার্টিতে নিয়ে গেছো? দেখো ওইখানে আচ্ছা। আমি গেছিলাম। তুমি চুপ থাকো। শোনো মা, তোমাদের ব্যবহার আছে দেখে আমি বুঝতে পারলাম এই বাড়িতে আর আমার থাকা হবে না। আমি কালকে সকালে চলে যাব। গিট্টু, তুই এমন ভাবে কথা বলতেছ যেন আম্মা এখন তোর পায়ে ধরে মাপ দেবো, তোর বইয়ের ছাতা দিছে দেখে। ও মা, কাল সকালে কেন? কখন ওই এখনই চলে যেত কও। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও। নে কি কিছু বলবা? তোমার তো বলার কোনো মুখ নাই। ডাইনি মহিলা আইছো তো এই সংসারটাকে গিরা খাইতে। এই, আসো। বড় ভাইয়া আমিও তোমার সঙ্গে যাবো। ছোট ভাই, তুই আমার সাথে যাবি? হ্যাঁ। আচ্ছা চল, আসো। দাঁড়াও, এটা তুমি কেমন কথা কইতাছো? কেমনে করে এত সুন্দর একটা মারাই খা আমি এখান থেকে চলে যাবো? দেখো, আমি শহরের একটা মারাই খা এখানে গ্রামের এক মায়ের কাছে আসছি। এই মারে আমি কেমনে করে রাইখা যাবো? আর তুমি তুমি কেমন ছেলে?
তুমি একটা ছেলে হয়ে মায়ের রাইখা যেতেছো। আর ভাবি, আপনি তো আমার বড় বোনের মতো, আপনি কিসের জন্য এমন করেন আমার সাথে? আমি সব মাইনে নিছি, আসলে আমারই সব দোষ। আমি শহরের মেয়ে, আমি ওইরকম কাজ জানি না, এই কারণে হয়তো বা গ্রামের বাড়িতে এসে ওইরকম কাজ করতে পারি নাই, এই কারণে আমি ব্যথা পাইছি। দেখেন মা, যা হয়েছে সেটা আপনি ভুলে যান, আর আপনার ছেলে যা কইছে এগুলো আপনার মাথায় নেন না। দেখেন, আপনি তো আমার মায়ের মতো, আপনার একটা মেয়ে হইলে আপনি কি এমন করতে পারতেন? হ্যাঁ, আপনি আপনার মেয়ে হিসেবে আমার এই মেয়েটা রেখে দেন। ভাবি, আমি যদি আপনার ছোট বোন হইতাম তাহলে কি আপনি আমার সাথে এই ব্যবহারগুলো করতে পারতেন? বৌমা, ও তো ঠিকই কইছে, ও তো আর গ্রামে মানুষ হয় নাই, শহরে মানুষ হয়েছে। তাহলে এই গ্রামের কাজ কেমনে বুঝবো? এগুলা শিখানোর দায়িত্ব তো আমার, তোমার। আমার যদি মেয়ে থাকতো, আমার মেয়ের সাথে যদি গেলে এরকম করতো, তাহলে কেমন হইতো? বৌমা, আমার মনে হয় কি আমরা যা করছি অন্যায়ই করছি। বৌমা, তুমি কিছু মনে নিও না, আসলে আমার মনের বিরুদ্ধে আমার ছেলে বিয়ে করছে তো, এর জন্য আমি মাইনা নিতে পারি না। দেখেন, আমি এসব নিয়ে কোনো কিছু মনে করি নাই, আর আমি সবসময় ভাবছি কি উনি আমার একটা বড় বোন, আপনি আমার মা, আর সন্তান ছোটখাটো ভুল হইলে এরকম হইতেই পারে। আর আমি আপনাদের থেকে অনেক আশা করি, আর আমি এটাও আশা করি যে আমি যদি এই বাড়িতে থাকি আপনারা আস্তে আস্তে আমার সব কাজ শিখিয়ে দেবেন। দেখো বোন, তোমার সাথে আমরা যা করছি তার ক্ষমা পাওয়ার যোগ্য আমরা না, কিন্তু তবু আমি বলতেছি, যেহেতু আমার বড় বোনই মনে করছো, যাও, তুমিও আমার ছোট বোন, আমরা দুজন জানা। বৌমা, আমরা আজকে থেকে দুই বোন, আর আমাকে আমার দুই মেয়ে। তা না হয় বুঝলাম, তুমি আমার বাড়িতেই থাকবা, তবে যদি গিট্টুর মনে হয় যে এই বাড়িতে থাকবো না, তাহলে মনে হয় যে গেটটা খোলা আছে, চলে যেতে পারে। চলো। দেখো মা, যেহেতু আমার বউ এই বাসায়, তাহলে আমি বাইরে যে কি করবো? আমি ওই বাসায় থাকবো।